সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রদলকে হাসনাত আব্দুল্লাহর পাল্টা প্রশ্ন, বৈষম্য বিরোধীর ব্যানারে কেন সামিল হয়েছিলেন? এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারবো না, যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি। নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা। দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে, মন্তব্য রিফাত রশিদের। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলি বিনিময়ে নিহত ২, জানিয়েছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্রদলকে হাসনাত আব্দুল্লাহর পাল্টা প্রশ্ন, বৈষম্য বিরোধীর ব্যানারে কেন সামিল হয়েছিলেন? উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন, এমন প্রশ্ন তুলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। এ কথার প্রসঙ্গ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজ যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের জিজ্ঞাসা করতে চাই, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে সামিল হয়েছিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন কোন প্রোটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি। আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হলো? হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আজ মনিটরিং জনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করছেন, তারা আন্দোলনের মৌলিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় জানাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব মেনেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেই হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় পুনর্গঠনের একটা অবিচ্ছেদ্য অংশ। এই প্ল্যাটফর্ম কোনো মাদার পার্টির মনিটরিং এ